পুরুষেরা মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। আর যদি কোনো জরুরি কোনো উজর থাকে তাহলে বাড়িতে পড়বেন। এছাড়া পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই। আমাদের আসল বাড়ি জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। পরীক্ষা করার জন্য দুনিয়া পাঠাইছেন। আল্লাহর এই কুদরত বোঝার ক্ষমতা কারো নাই। এই আদম হাওয়ার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। কাজ না করে যদি আশা করি আমি জান্নাতে যাবো চলবো? আপনি যদি খেতে ফসল না করেন আর ধান কাটবার সময় আশা করেন যে ধান কাটতে লইবেন, সম্ভব? কি বলেন, সম্ভব? ধান খাইতে হলে সময় মতো ক্ষেত লাগাইতে হইব, উপযুক্ত পরিচর্যা করতে হইব, সার দিতে হইব, বাজ দিতে হইব, ওষুধ দিতে হইব, তারপরে গিয়ে আপনি ফলাফল পাইবেন ধান কাটার সময়। আপনি ঈমান আইনে গরু হয়ে রয়েছেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম মানার খবর নাই, রাসূলুল্লাহর তরিকার খবর নাই, মনে মনে জান্নাতের আশা করলে খালি চলবো না। কাজ করতে হবে, মেহনত করতে হবে। ভাইয়েরা বাবারা আমার, এই পৃথিবীতে আমরা সমাজ বান্ধা চলি, পরিবার পরিজন নিয়ে চলি। মৃত্যুর সময় কেউ যাইব? আপনি আমার ছেলে যাইব? যে ছেলে বাবারে না দেখলে কান্নাকাটি করে, যে পরিবারের মানুষজন জীবন দিয়ে দিত চায় না দেখলে, মৃত্যুবরণ করলে কি কবরের সাথে কেউ হবে? হবে না। আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটো নাম, আল্লাহ নবী। আল্লাহ রাসূল ছাড়া আর কিছু পাইবেন না। এই জন্য আল্লাহ এবং রাসূলের আদেশ পথে চলুন। আপনি গৃহস্থী করুন, অসুবিধা নাই। সকালে ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ করে যাই না গৃহস্থীর কাছে, যতক্ষণ কাজ করবেন সব হইব। ফজরের নামাজ পড়ে আপনি ব্যবসা করেন, যাই না বিসমিল্লাহ করে ব্যবসার কাছে, নিয়ম নীতি মতো ব্যবসা করেন, যতক্ষণ করবেন সব হইব। ইমানদারের কোনো কাজ সবের বাহিরে নাই, যদি রাসূলের তরিকা মতো করা যায়। কথাটা বুঝছেন নি? মানুষের প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। আমাদের ইস্তেঞ্জার দরকার আছে, প্রস্রাব পায়খানা আমরা করি না। রাসূলের তরিকা যদি প্রস্রাব পায়খানা করেন, এটার মধ্যে সব আছে। অর্থাৎ মুমিনের কোন কাজও সবের বাইরে নয়। যদি রাসূলের তরিকা মতো করা হয়, তাহলে রাসূলুল্লাহর তরিকা মতো করার চেষ্টা করবেন। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহর তরিকার কোনো বিকল্প নাই, রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প নাই। রাসূলের অনুসরণ ছাড়া কেউ আল্লাহকে পাবে না। সম্মানিত হাজিরিন,